আচ্ছা, আজকের ক্লাসে আমরা শিখব এখানে যেই ফ্লায়ারটা দেখতে পাচ্ছেন, ওয়ার্ল্ড ট্রাভেলের যে একটা ফ্লায়ার, এটা গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং এনএসডিএ লেভেল 3 এর একটা জব। এটা খুবই পপুলার একটা জব, সবসময় আসে এই জবটা। তো এটা একদমই সিম্পল কাজ, জাস্ট একবার দেখলেই আপনারা পারবেন, প্র্যাকটিস করলে একটু পারবেন। আমি জাস্ট একটু দেখাই দেবো সিম্পলি, ঠিক আছে? এবং সবাই প্র্যাকটিস করবেন, ওকে? দেখেন এই জবের শিটটা আমি একটু দেখাই আপনাদের, তাহলে বুঝতে পারবেন। এটা মূলত জব শিট। এখানে কি লিখছে, ক্রিয়েট এ ফ্লায়ার ডিজাইন ফোল্ডার অ্যান্ড কিপ অল ইউর ফাইল ইনসাইড দ্য ফোল্ডার, ঠিক আছে? ইউজিং দ্য লোগো ফ্রম, মানে প্রথমে যে লোগোটা আমি করেছি ওই লোগোটা ব্যবহার করতে বলছে, ঠিক আছে? এর আগে একটা লোগো করা লাগবে আপনাদের, যাই হোক ওইটা পরের সাবজেক্ট। তো এখানে দেখেন ব্লিড সাইজ কত, 0.125, ইনার সেফটি 135, তারপরে এর ভিতর লোগো দিতে বলছে, বাট এই ফ্লায়ারটা হবে A4 সাইজে, বাট A4 সাইজটা এখানে উল্লেখ করে নাই, ঠিক আছে? তো আমরা এখানে ব্লিড সাইজ কত দিতে বলছি দেখি, আমরা সরাসরি চলে আসবো অ্যাডোবি ইলাস্ট্রেটরে। দেন এখান থেকে ফাইল থেকে আমরা A4 সাইজ দিব। A4 সাইজটা কোথায় পাবেন? বাই ডিফল্ট যদি না পান প্রিন্টে যাবেন, প্রিন্টে গেলে আপনারা A4 সাইজ পেয়ে যাবেন। এখান থেকে মিলিমিটার থাকবে, এখান থেকে ইঞ্চি করে নেবেন। ইঞ্চি করে নেওয়ার পরে এই যে ব্লিড থেকে 0.125, তারপরে বাইরে ক্লিক দেন একটা, এই যে বাইরে ফাঁকা অংশে ক্লিক দিলে কি হবে, এই যে দেখেন এখানে চারো সাইডেই কি হয়েছে, 0.125 হয়ে গেছে। এটা একটা ব্লিড। কালার মোড থাকবে কি CMYK, যেটা বলে দিব ওইটাই করবেন আর কি। তারপরে ক্রিয়েট, ঠিক আছে? ক্রিয়েট দিয়ে ডকুমেন্টটা ক্রিয়েট করে নিলাম। এখন আপনাকে ইনার সেফটি দিতে বলছে, ঠিক আছে? এখানে ইনার সেফটিটা কি, ইনার মানে সেফটি মার্জিন, ঠিক আছে? মানে যার ভিতরে কন্টেন্ট গুলো থাকবে আর কি। ইনার সেফটি 0.135 ইঞ্চি। তাহলে আমরা এখানে ইনার সেফটি একটা নিয়ে নেই। তো ইনার সেফটিটা আমাকে মেক করা, আমি স্টক কালারকে অফ করে দিই, এখান থেকে ফিল কালারটা এটা দিলাম। ইনার সেফটিটা কিভাবে দিবেন দেখেন, এই যে A4 সাইজ না, A4 সাইজ বরাবর একটা কিনেন, একটা শেপ নিলাম পুরো আর্টবোর্ডটা বরাবর। অবশ্যই দেখবেন যে আর্টবোর্ডের বাইরে যেন না যায়, এটা যেন আর্টবোর্ডের ভিতরে থাকে। প্রয়োজনে অ্যালাইন থেকে অ্যালাইনমেন্টটা ঠিকঠাক করে নেন, ঠিক আছে? একটু জুম ছোট করেন। তারপর এটাকে আমরা ইনার সেফটি দেওয়ার জন্য আমরা অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ থেকে সেফটি মার্জিন যেহেতু দিব আমরা মাইনাস দিব, প্রথমে -0.135, তাই না? 35 প্রিভিউটা অন দেন, এই যে মাইনাস, ঠিক আছে? দেন ওকে। দেন আমরা ওকে দেওয়ার পর সিলেকশন থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে মেক গাইড, কি করব? মেক গাইড। এই যে এটাই মূলত ইনার সেফটি। এই যে দেখেন এটা ব্লিড এরিয়া, লালটা ব্লিড এরিয়া, মানে এটা কাটিং মার্ক। ব্লিড এরিয়া কি, প্রিন্ট করার পর যে অংশটুকু কাটা পড়ে ওটাকে ব্লিড এরিয়া বলে। সেফটি মার্ক কি, সেফটি জোন বা সেফ এরিয়া বা সেফ মার্জিনটা বলা হয়, যার মধ্যে মেন কন্টেন্ট গুলো থাকে আর কি, ডিজাইনের মেন এলিমেন্টস গুলো, লেখাগুলো, যত সবকিছুই মূলত এই লেখালেখি গুলো, মেন কন্টেন্ট গুলো, কিওয়ার্ড গুলো, এগুলো সব এই সেফটি মার্কের মধ্যে থাকে। বাদ বাকি ডিজাইন আপনি ব্লিড এরিয়ার বাইরে দিতে পারবেন, সমস্যা নাই। তাহলে আমাদের এখন সব কমপ্লিট। এটাকে আমরা ডিলিট করে দিলাম, পেছনের যে ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিলাম। এবং যে ইনার সেফটি নিছেন না আপনি, এটাকে দেখবেন যে লক আছে কিনা। এই যে ইনার সেফটিটা রাইট বাটন ক্লিক করবেন, ফাঁকা জায়গায় লাইট করে এই যে আনলক আছে না, এটাকে আনলক করলে কিন্তু আনলক হয়ে গেছে। এখন দেখেন নড়াচড়া করতে পারতেছি আমি, ঠিক আছে? রাইট বাটন ক্লিক করে কি রাখবেন, লক, ঠিক আছে? লক করছেন। আচ্ছা, এখন দেখেন, এখন আমি কি করব, আমি দেখি আমি যে ফ্লায়ারটা এটা আনি, এই যে এটা আনলাম এখানে, ঠিক আছে? এটাকে আনার পরে জাস্ট এটা আমি এনে রাখলাম যে দেখার জন্য। আমি কিন্তু মিডিলে প্লেস করব না, কারণ আপনাকে কিন্তু এটা দেয়া হবে না। এটা আপনার কি কোশ্চেন যেটা থাকবে, কোশ্চেনে দেয়া থাকবে, কোশ্চেন দেখে দেখে করতে হবে। সো আমি এটাকে সাইডে রাখি, আমি এখান থেকে কপি করব, যে আমি সাইডে রাখলাম আর কি। বাই ডিফল্ট আমি নিজের মতো করতে হবে আর কি আপনাকে, ওকে? তো দেখেন এবার আমরা করি। তো করার পূর্বে আপনারা কি করবেন, ফাইলটাকে অবশ্যই সেভ দিয়ে নেবেন। ফাইল থেকে সেভটা কোথায় দিবেন, আপনাদের ডেস্কটপে দিতে হবে। ডেস্কটপে ফোল্ডার তৈরি করা থাকবে আপনাদের, জব 2, রাইট বাটন ক্লিক করে আমি একটা ফোল্ডার তৈরি করে ফেলি, জব 2, ইন্টার দেন, আরেকবার ইন্টার দেন, ঢুকলেন, এর ভিতরে লেখেন যে ফ্লায়ার, ইন্টার দিয়ে এই ফাইলটা সেভ করে নিলাম, ওকে? এই যে ফাইল নেম ফ্লায়ার ডিজাইন হয়ে গেল। এখন আমরা এটা করি, তাহলে দেখেন এটা ইজি কাজ। জাস্ট আপনি এখান থেকে রাউন্ডেড একটা রেক্ট্যাঙ্গেল শেপ নেন। শেপ নিয়ে প্রথমে আপনি কি করেন, মাপ মতো একটা শেপ নেন। শেপের কালারটা আপাতত এই কালার দেন, ঠিক আছে?
একটু কি করেন, হালকা করে একটু কার্ভ করে নেবেন একই সাইড থেকে, একটু বড় করেন প্রয়োজনে এতটুকু। এটাকে একটা ওয়ালটার চেপে ধরে কপি করে এখানে রাখলাম, দেন কন্ট্রোল ডিতে মানে আরেকটা কপি করলাম। ওকে, 3টা কপি করলাম। দেন এই মাঝেরটা অল্টার চেপে ধরে আপনি নিচের অংশ থেকে যদি টান দেন এটা কিন্তু বড় হয়ে যাবে। দেখেন এটাকে বড় করলাম, ঠিক আছে। দেন আমি এইটাকে আরেকটু সাইডে চাপাই, দেখি এটাকেও আরেকটু সাইডে চাপাই, ঠিক আছে, মাঝখানে একটু গ্যাপ থাক। এটাকে একটু মোটা করব আমরা, অল্টার চেপে ধরে দুই পাশ থেকে আরেকটু মোটা করি এটাকে, ঠিক আছে। এখন দেখেন এগুলোকে আমাদের একটু ঘোরাইতে হবে, ঠিক আছে। তো কিভাবে একটু এই যে বাঁকাটা করবেন কিভাবে এটা একটু দেখে নেন, ঠিক আছে। এই যে দেখেন এটাকে একটা একটা করে করবেন, সবগুলোকে একসাথে করা যায় বাট একটা একটা করে বেটার হবে, বেটার আউটপুটটা পাবেন আর কি। তো এখান থেকে রাইট বাটন ক্লিক করে শির টুলে যাওয়ার পরে এটাকে হালকা করে এই যে একটু টান দেন, ঠিক আছে। এই যে এটা বাঁকা হয়ে গেল। আবারও আমি কি করব, এটাকেও সিলেকশন করব, আবার শিফট টুলে ক্লিক করব, এটাকেও কি করব একটু বাঁকা করব, মানে মোটামুটি একটু বাঁকা করবেন হালকা করে। তারপর এটাকে ক্লিক করব, আবার শিফট টুলে ক্লিক করব, দেন থেকে বাঁকা করব একটু করে। এই যে আমাদের হয়ে গেল, ঠিক আছে। এখন আমাকে বানাইতে হবে এই যে এটা কেমনে করবেন দেখেন, এটা কিন্তু একটু নিচে থাকবে, দেখেন এটাকে একটু নিচে আনবেন, ঠিক আছে। এটা একটু উপরে থাকবে, দেখেন এই মাপ মতো থাকে, দেখেন এরকম একটা মাপ মতো থাকে, এটাকে একটু উপরে তোলেন। ওকে, ডান, ঠিক আছে। দেন আপনি কি করবেন, এটাকে একটু ছোট করি আমি হালকা, এর উপর দিয়ে যদি কপি করতাম আরো বেশি ভালো আউটপুটটা আসতো, বাট এইভাবে জব দিবে না, যেহেতু এই জন্য আমি এইভাবে করাচ্ছি আপনাদের, নর্মালি বাই ডিফল্ট করাচ্ছি। এখন আমাকে কি করতে হবে, লাল লাল একটা শেপ নিতে হবে। তো দেখি আমি একটা শেপ নেই, মাঝখান থেকে এই একটা শেপ নিলাম। শেপের কালার কি করব, এখান থেকে রেড কালার করে দিব, ঠিক আছে। এটা কি একটু বাঁকা আছে না, তো বাঁকাটা কিভাবে করবেন দেখেন, এটাকে ধরেন, মানে বাই ডিফল্ট আপনি কি করবেন, এই যে এখান থেকে কি আছে সিলেকশন টুল আছে না, সিলেকশন টুল দিয়েও করা যায়, আবার আদার্স টুল দিয়েও করা যায়। এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট এই মাথাতে একটা ক্লিক দেন, শিফট ধরে এই মাথাতে একটা ক্লিক দেন, দিয়ে জাস্ট উপরে টান দেন এরকম ভাবে, এই যে হয়ে গেল, ঠিক আছে। আবার সেম ভাবে আপনি, আচ্ছা এটার কালারটা আমি আইডপার টুল দিয়ে প্রয়োজনে যে এই কালার করে দেই, একটু খয়েরি কালার আর কি। আবারও আমি একটা শেপ নিব, অথবা আপনি এই যে এই শেপটাকে কপি করে আনেন, কপি করে এই যে এখানে রাখেন, মানে আর্টবোর্ড বরাবর রাখবেন, যে এই যে আর্টবোর্ড আছে না, আর্টবোর্ড বরাবর রাখবেন, ঠিক আছে। তো এটাকে আর একটু প্রয়োজন এদিকে আনেন, হালকা করে একটু বাড়াই দেন। এই যে এই শেপটা না, এই শেপটা নিচে পাঠাবেন অবশ্যই, সবার নিচে থাকবে এই শেপটা। এটাকে আপনি কি করেন, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, মানে পেছনে পাঠাই দিলাম, ঠিক আছে। আচ্ছা এইটার কাজ কি, এটা এটা মোটামুটি পারফেক্ট আছে, চলবে, মানে একটা করে একটা কপি করে আনলাম আর কি আমি, ঠিক আছে। এইভাবে করবেন। আচ্ছা এখন দেখেন এই যে এই একটা কাজ আছে, এই কাজটা কিভাবে করবেন, আচ্ছা এই কাজটা করে নিই আমি, আর একটা শেপ নেই, এই যে শেপ নিলাম, এই শেপ আইডপার টুল দিয়ে আমি এই কালার নিয়ে নিলাম। এখন এটাকে আমরা উপরে কিভাবে তুলবো, এই যে ডিরেক্ট সিলেকশন টুল, এটাকে কিন্তু আমার সিলেকশন নাই, ডিরেক্ট সিলেকশন টুলটা যদি উপরে নিতে চান এটাকে আবার আপনাকে এই যে এই মাথায় একটা ক্লিক দেন, শিফট ধরে এই মাথায় একটা ক্লিক দেন, দেন আস্তে করে তুলে দেন, হয়ে গেল, ঠিক আছে। তারপরে দেখেন আমাকে এখন এইটা করতে হবে, এটা আপনি বাই ডিফল্ট করে দেন, এত ঝামেলা করার দরকার নেই। জাস্ট একটা কি করেন, পেন টুল নেন, ঠিক আছে। পেন টুলটাকে এই যে ফিলটাকে অফ করে দেন, ফিলটাকে অফ করে জাস্ট এই যে একটু স্টকটাকে বাড়ান, দেখেন মোটামুটি এই যে শিপ ধরে এই বরাবর একটা নিয়ে নেন, দেন আবার সিলেকশন টুলে ক্লিক করবেন, এটা চলে যাবে। সিলেকশন টুলে ক্লিক করার পর এটাকে একটু এই পাশে আনেন, এটাকে একটু মোটা করেন, আর একটু 9 পিটি 10 পিটি করে দিলাম। ওকে, 10 পিটি করে এটার কালারটাকে এটাকে আমি এক্সপান্ড করে দিব, কি করব, অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফিলে কনভার্ট করব, দেন এটাকেও আমি কি করব, এই যে এই কালারটা দিয়ে দিব আর কি। ওকে, দেন এটাকে আমরা অল্টার চেপে ধরে কপি করে আনবো, কপি করে এনে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট হরিজন্টাল, ওকে, আবারও আমরা ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে ভার্টিক্যাল, ওকে, ঠিক আছে।
দেন এটাকে আমরা এই যে এই বরাবর রাখবো এটা, আর এটাকে জাস্ট একটু নিচে নামাই দেখি। ওকে, চলবে। একটু কাজ করবো, সেভ দিব। ওকে, দেন আমরা এই যে এই পার্টটার কাজ করবো, এই যে এই পার্টটা। এটা কিভাবে করব দেখেন, এটাকে করার জন্য আপনাকে শেপ নিতে হবে। শেপ নিয়ে আবার এখান থেকে একটা এই যে শেপ নেন, এইবার একটা এতটুকু একটা শেপ নেন। শেপ নিয়ে আপনার কি করবেন, এই যে ডিরেক্ট সিলেকশন টুল আছে না, এই যে ডিরেক্ট সিলেকশন টুল এটাকে বলা হয়। তো এই টুলসে ক্লিক করে জাস্ট এই যে এখানে অ্যাঙ্কর পয়েন্টে চাপ দিয়ে ধরে উপরে তুলে দেন, এটার সাথে ম্যাচ করাই দেন, হয়ে গেল। বুঝছে? এখন এটাকে কি করবেন, নিচের পার্টটা কেমনে করবেন, এটাকে কপি করে আনেন। কপি করে আনছেন, কপি করে এনে জাস্ট রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, দেন হরিজন্টাল। ওকে, তারপর আবারও এখান থেকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, দেন ভার্টিক্যাল। ভার্টিক্যাল দেওয়ার পরে এই যে এটা অটোমেটিকলি হয়ে যাবে। ওকে, দেন দেখি এটা ভিড়াই দিই একটু আর্টবোর্ডের সাথে। হ্যাঁ, হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনাদের কাজ কি, এখানে এ বি সি লেখা আছে না, এবিসি, এইগুলোর মধ্যে কিন্তু ছবি ইনসার্ট করতে হবে। 3টা ছবি, একটা দুইটা তিনটা। কি ছবি ইনসার্ট করতে হবে, ট্রাভেল রিলেটেড ছবি ইনসার্ট করতে হবে। ছবিগুলো আপনাদের অ্যাসেসর দিয়ে দিবে, ঠিক আছে। তো তারপর আমি দেখি এইটা লিখে নিই, তারপর আমি ছবিটা ইনসার্ট করব। আমি বাকি কাজগুলো কমপ্লিট করে ফেলি। রাউন্ডেড শেপ নিলাম একটা, এই একটা শেপ নিলাম, এটাকে এখানে রাখি, একটু ছোট করি। এখান থেকে আমি লিখবো এখন, টেক্সট টুল নিলাম, এই যেখানে লিখবো যে বুক নাও, সবগুলো ক্যাপস লক অন করে দেন। বুক নাও নাকি দেখি ক্যাপস লক অন করা আছে কিনা। আচ্ছা, ছোট পুরাটাই ক্যাপস লক অন করা। ফন্ট নেম যদি স্পেসিফিকলি বলে দেয় তাহলে ওই ফন্টই দিবেন আপনারা। ওকে, তো আমি বাই ডিফল্ট একটা ফন্ট দেখি, এখান থেকে পপিন্সটা দিয়ে দিলাম, মিডিয়াম দিলাম, এটা এখানে থাকলো। আর নিচে এটাকে কপি করে অল্টার ধরে কপি করলাম, এই লেখাটাকে কি করলাম, অল্টার ধরে কপি করে নিচে আনছি। নিচে এনে এই যে এই লেখাটা www.tourtravel.com, আচ্ছা ক্যাপস লক ছোট করে দিই, www. যেভাবে আছে সেভাবে দিবেন, tourtravel.com। ওকে, দেন এই লেখাটাকে আপনি কি করেন, একটু লাইট রেগুলার বা লাইট করে দেন, একটু লাইট করে দেন আর কি, রেগুলার থেকে, রেগুলার না, পপিন্সে লাইট করে দেন। ওকে, দেন নিচে আনেন, আনার পরে এটাকে ট্র্যাকিং গ্যাপটা বাড়াই দিবেন। ট্র্যাকিং মানে কি, আমরা জানি একটা লেখা থেকে, একটা ক্যারেক্টার থেকে আর একটা ক্যারেক্টারের দূরত্বকে ট্র্যাকিং বলে। তো এই যে এটাকে বলা হয় ট্র্যাকিং গ্যাপ। এই দেখেন, এটা চাপ দিয়ে ধরে আসি, এটাকে মোটামুটি আপনারা কত 50 না 100 করে দেন, 100 না 100 থেকে না 100 আরো বেশি করতে হবে, 300 করে দেন। 300 করে দিলাম। এই যে ট্র্যাকিং গ্যাপ চলে আসছে না। এখন এটাকে আমরা একটু ছোট করব, ছোট করে এখানে রাখি, শিফট ধরে ধরে ছোট করবেন যে, ঠিক আছে। এই যে কন্ট্রোল এস তে সেভ, আমাদের অলমোস্ট ডান। এখন আমরা জাস্ট এই 3টা শেপের মধ্যে ছবি ঢোকাবো। তো কিভাবে ছবি দিবেন, এখানে একটা লোগো দিতে হবে। লোগোটা কোনটা আমি দেখাই, আপনাদের হয়তো দিতে পারে। আচ্ছা, লোগোটা আমি পরে দিচ্ছি। তারপর আমাকে ছবি অনলাইন থেকে নিয়ে আসবেন প্রয়োজনে, অথবা ডাউনলোড অ্যাসেসর যে ছবি দিয়ে দিবে ওই ছবি নেবেন। তো আমার দেখি ছবি আছে কিনা দেখি, আমি ডাউনলোডে আমার ছবি হয়তো ডাউনলোড করা থাকবে। অথবা গুগল থেকে নিয়ে আসবেন ছবি, ঠিক আছে। এই যে এই ধরনের ছবি, এই ধরনের ছবিগুলা ট্যুর ট্রাভেল বা এই যে এই ধরনের ছবি নিয়ে আসবেন। ওকে, এই ধরনের ছবিগুলো। তো আমি দেখি আমার ছবি ডাউনলোড করা আছে। প্রথমে আমি এই যে এই ছবিটাকে টান দিয়ে ধরে এনে আমি এখানে নিয়ে আসলাম। এই ছবিটাকে প্রথমে নিয়ে আসার পরে সাথে সাথে ইমবেড করে দিবেন। শিফট ধরে আপনারা কি করবেন, এটাকে ছোট করবেন। ছোট করে ধরেন যে এই ছবিটা মাঝখানে দিবেন, এই মাঝখানের এই শেপটাই ঢুকাবো। তো এটার জন্য আমি কি করব, এটাকে একটু বড় করব। আমরা জানি ক্লিপিং মাস্ক যদি করতে চান তাহলে কি করতে হবে, শেপটাকে উপরে দিতে হবে, তাই না, আর ছবি থাকবে নিচে। তাহলে এই শেপটাকে সিলেকশন করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট নিয়ে আসলাম। এই ছবিটাকে এখন ধরে নিচে আনবো, একটু ছবিটাকে শিফট অল্টার চেপে একটু সমানভাবে একটু বড় করব, আর একটু এটাকে উপরে তুলি, প্রয়োজন একটু অপাসিটি কমা, একটু দেখেন যে পজিশন ঠিক আছে কিনা, এনাফ। তো এখন আমরা কি করবো, এই ছবিটাকে ধরবো, শিফট ধরে এই শেপটাকে ধরবো, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, ঠিক আছে। তারপর আবার একটা আনবো,
আরেক ভাবে আনা যায় ছবি, এই যে সরাসরি ফাইল, ফাইল থেকে প্লেস, প্লেস থেকে আপনারা চলে যান ডাউনলোড, ডাউনলোড থেকে আনেন আবার প্লেস করে আনলে খুব ইজিলি করা যায়। এই যে প্লেস, এবার এই ছবিটা দেই, এই ছবিটা তো দিলাম, এই ছবিটাকে, হ্যাঁ এই ছবিটা করলাম, এই ছবিটাকে আমরা এই যে প্লেসটা কিভাবে আসে দেখেন, প্লেস করছি না, এখন জাস্ট টান দেন, চাপ দিয়ে লেফট বাটন চাপ দিয়ে ধরে টান দেন, এই যে ছবিটাও চলে আসছে। ছবিটা পারফেক্টলি বসান, ইমবেড করে দেন, দেন শেপটাকে নিচে উপরে আনতে হবে না, এই যে এই ছবিটাকে রাইট বাটন ক্লিক করে এবার নিচে পাঠাই দেন, প্রয়োজনে নিচে বা উপরে যেই হোক পাঠাই দিবেন। তারপরে কি করবেন, এই ছবিটাকে সিলেকশন করেন, শিফট ধরে এই শেপটাকে রাইট বাটন মেক ক্লিপিং মাস্ক, ঠিক আছে। তারপর আবার এটাই, এখন তা আমরা আবার ফাইল থেকে প্লেস, প্লেস থেকে আবার যাই নিচে, এই যে এই ছবিটাকে নিয়ে আসি, এই ছবিটা এখানে দিব, জুম করলাম, ইমবেড, এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, দেন এটা আর শিফট ধরে এই ছবিটাকে সিলেকশন করে রাইট বাটন মেক ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্কের কিবোর্ড কমান্ড কি, কন্ট্রোল, এই দেখেন Ctrl+7 দিব, ক্লিপিং মাস্ক হয়ে গেল, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। অনেক অ্যাসেসর বলে যে ABCD লিখতে, যদি লিখতে বলে তাহলে এখানে A, এখানে B, এখানে C লিখে দিবেন, আর না বললে নাই, দেওয়ার দরকার নাই, এগুলো না দিলেও চলে। ABC লিখলাম আমি, হ্যাঁ এই লেখাটাকে একটু বড় করি, এখান থেকে একটু বোল্ড করে দিব, আমরা বোল্ড করে দিলাম, হ্যাঁ এই বোল্ড করে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিবেন, করে আর রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, যদি দিতে বলে দিবেন, নাহলে নাই দিবেন না, আবার এটা শুধু শুধু এগুলো দেওয়ার দরকার নাই। তো তারপর আমি শেখাই দিচ্ছি আপনাদের, কালার মোড সাদা করে দেন, দেন এখান থেকে দাঁড়ান এগুলোকে একটু বড় করি, ABC, যদি দিতে বলে দিবেন, নাইলে নাই, ঠিক আছে। তারপরে আমি এগুলো না দিলাম, কারণ এগুলো দরকার নাই। এখন এই যে ওয়ার্ল্ড ট্রাভেলের লোগোটা, যে লোগোটা একটু আগে করছেন ওই লোগোটা এখানে প্লেস করে দেন, তো আমি লোগোটা আনি, এই যে এই লোগোটা হয়তো বা আসতে পারে, তো এই লোগোটাও আপনারা করে ফেলবেন সাথে সাথে, ঠিক আছে। ভেক্টর ফাইল লাগবে, ভেক্টর ফাইল, তো এটা আমি আপাতত জেপিজি দিয়ে দিচ্ছি, লোগোর ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন, বাট আমি লোগোর ক্লাস নিব, সমস্যা নাই, আর পরের লোগোটা দেখাবো, আপাতত ফ্লায়ারটা দেখালাম, ঠিক আছে। এটা এখানে দিয়ে দিবেন। আর এই যে লোগো কি আছে, কি কালার আছে, একটা কালার আছে না আউটলাইন, তো আমরা আউটলাইন কালারটা এইভাবে দিব, এই যে এটাকে বড় করেন, বড় করে জাস্ট ফিল কালারটাকে অফ করে দেন, স্টক কালারটাকে একটু বাড়াই দেন, তাহলে তো হয়ে গেল। এই যে এটা একটু ছোট করেন লোগোটা, আর এটাকে দেখে একটু ছোট করি আমি, এটাকে দুইটাকে ধরে একটু ছোট করেন, এই হচ্ছে বিষয়। এখন এটাকে কি আকারে সেভ দিতে হবে জানেন, এখন এটাকে ডিলিট করে দেন, এটা তো দরকার নাই, আপনারা কন্ট্রোল-S দিয়ে সেভ দেন, এটাকে বলবে AI, EPS, SVG এবং তারপরে জেপিজি মোডে সেভ দেওয়া লাগবে, ঠিক আছে। তো যে এগুলোতে সেভ দিতে হবে আপনাকে। এখন কিভাবে সেভ দিবেন, ফাইল যান, ফাইল থেকে প্রথমে আমরা AI ফাইল তো প্রথমেই সেভ দিছি, এখন আমরা জেপিজি আকারে সেভ দিব, এক্সপোর্ট, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ এ যাওয়ার পর আমরা ডেস্কটপের ওই যে ফাইলে গেছি না, আমরা জব 2 নামের ফোল্ডার তৈরি করছি, এই যে এখানে ইউজ আর্টবোর্ড, এক্সপোর্ট, এখন সেভ দেওয়ার সময় অবশ্যই RGB কালার করে নেবেন। তারপরে এই যে আমি কি করলাম, সেভ দিয়ে নিলাম, জেপিজি সেভ হয়ে গেল। এখন ইপিএস সেভ করে নেই, ইপিএ ফাইল থেকে সেভ অ্যাসে যাবেন, সেভ অ্যাসে গিয়ে আপনারা সেম ফাইলে যাবেন, এখান থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলটাকে চেঞ্জ করে আপনারা ইপিএস ফাইল করে দেন। কি ফাইল, ইপিএস, এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর এডিটেবল ফাইল, ঠিক আছে। এই যে সেভ দিয়ে দিলাম, দেন ওকে, ওকে, এই যে এক্সপোর্ট নিচ্ছে, ঠিক আছে। ইপিএস ফাইলটা সেভ দেওয়ার পরে দুইটা হয়ে যায় অটোমেটিক্যালি, দুইটা সেভ হয়ে যায়, দেখবেন। দুইটা হয়ে গেছে না ইপিএস, এই যে এটা ইপিএস ফাইল দেখছেন, এই যে
ইপিএস এর ফুল ফরম্যাট কি শিখছিলাম? ইনক্যাপসুলেটেড পোস্ট স্ক্রিপ্ট। এটা কিন্তু অনেক সময় ভাইভাতে ধরে, ইপিএস জেপিইজি তারপর পিডিএফ এর ফুল মিনিং কি, তো এটাকে আমরা ডিলিট করে দিই। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এআই ফাইল পেলাম, ইপিএস ফাইল পেলাম, জেপিজি ফাইল পেলাম, এখন পিডিএফ লাগবে তাই না? তো পিডিএফটাও সেম ভাবে সেভ দেন, ফাইলে যান, ফাইলে গিয়ে আপনারা এই যে সেভ অ্যাজ, তারপরে এখানে ইপিএস এর জায়গায় পরিবর্তন করে এটাকে পিডিএফ করে দেন, পিডিএফ করে দিয়ে সেম ভাবে এই যে সেভ দেন। ঠিক আছে, সেভ দিলে এই যে বাই ডিফল্ট সেভ দেন, সেভ হয়ে গেছে। দেন আমরা পিডিএফ ফাইলটা একটু চেক দিব, দাঁড়ান আসুক। এক্সপোর্ট হয়েছে, এই যে এক্সপোর্ট হইলো মাত্র, মানে ভারী একটু ফাইল, একটু ভারী। এই যে দেখছেন এটা হচ্ছে পিডিএফ। ঠিক আছে, এটা ওপেন দেন, বা একটু লার্জ করে দিতে পারেন, মানে লার্জ বলতে একটু নরমাল লো কোয়ালিটি করে দিবেন আর কি। এই যে পিডিএফ ফাইল সেভ হয়েছে, এই তিনটা ফাইল আপনার অ্যাসেসর আপনার কাজ কমপ্লিট করার পর নিয়ে নিবে। ওকে, আমাদের কাজ অলমোস্ট ডান। ঠিক আছে, এইভাবে আপনারা এই ফ্লায়ারটা, ওয়ার্ল্ড ট্রাভেলের এই ফ্লায়ারটা আপনারা প্র্যাকটিস করেন। ঠিক আছে, ওকে।